CH3X অ্যালকাইল হ্যালাইড আছে। আচ্ছা তোমরা প্রথম কথা যেটা আছে সেটা আমি প্রথমে বলে দিই, NaBH4 বা এটা দিতে পারো, এখান থেকে এটা দিলে ডাইরেক্ট একদম CH4, কোনো সমস্যা নেই। আর একটা হাইড্রোজেন বেঁচে আছে, তাহলে এই যে এক্সটা বেরোবে সেটা এই হাইড্রোজেনকে নিয়ে পালাবে। তাহলে তাহলে এখানে তোমার ক্রস বন্ডেজ তৈরি, মানে C3H8 তৈরি হলো, আর প্লাস এখানে HBr। বুঝতে পারলে এই হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন একটা এখানে ঢুকছে, একটা বিয়ারে ঢুকছে, মাঝখানে বন্ডটা ভেঙে দিচ্ছে, ব্যাস। নেক্সট হচ্ছে তোমার প্রিপারেশন অফ অ্যালকেন। নেক্সট আমরা যখন একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকেন প্রডিউস করে ফেললাম, এবার আমরা যে নেক্সট করব যে প্রিপারেশন অফ অ্যালকেন, আমরা কোথা থেকে করব? ফ্রম অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড, ফ্রম অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা এবার অ্যালকাইল হ্যালাইডসটা আমার কি? অ্যালকাইল হ্যালাইডস মানে, অ্যালকাইল মানে কি জানো তোমরা? কোনো একটা কার্বন যার একটা হাইড্রোজেন কম আছে, প্রথম কথা। হ্যালাইড মানে কি জানো? হ্যালাইড মানে কি জানো? হয় সেটা ফ্লোরিন, হয় না সেটা ক্লোরিন, না সেটা ব্রোমিন, না সেটা আয়োডিন, ঠিক? তাহলে এর সাথে যে কোনো একটা প্রেজেন্ট আছে, ধরো Cl প্রেজেন্ট আছে। আমি এই চারটেকে এক্স একদম একটা টার্মে দেখাবো, এখানে Cl না লিখে এখানে লিখবো এক্স। এই এক্সটা এই চারটার মধ্যে যে কোনো কিছু হতে পারে, ঠিক? তাহলে এইটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, যেখানে CH3 এর সাথে বা C2H5 এর সাথে বা C3H7 এর সাথে একটা হ্যালাইড গ্রুপ প্রেজেন্ট আছে, এটাই হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডস। তাহলে অ্যালকাইল হ্যালাইডস থেকে আমরা বার করব হচ্ছে অ্যালকেন। তাহলে প্রথম কথা হচ্ছে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে যা হোক করে এইটাকে যদি বার করে ফেলা যায় আর একটা হাইড্রোজেনকে যদি এখানে ঢোকানো যায়, তাহলেই আমার অ্যালকেন হয়ে যাচ্ছে না? কারণ CH3 অ্যালকাইল মানে কি, একটা অ্যালকেনের একটা হাইড্রোজেনকে তুলে নিলেই তো সেটা অ্যালকাইল। একটা অ্যালকেন ধরো কিছু একটা আছে, অ্যালকেনের একটা হাইড্রোজেনকে আমি তুলে নিচ্ছি, তাহলেই তো সেটা অ্যালকাইল হয়ে যাচ্ছে। যখনই সেটা অ্যালকাইল হয়ে যাচ্ছে, তার সাথে একটা হ্যালাইড যোগ আছে, মানে কি সেই যে হাইড্রোজেনের জায়গাটা ছিল, সেই হাইড্রোজেনের জায়গাটায় কোনো একটা হ্যালাইড এসে ঢুকেছে। তার মানে অ্যালকাইল হ্যালাইড যদি এটা হয়, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন কি করে বানাবো? এই যে এক্সটা আছে, যেটা আমরা একটা হ্যালাইড গ্রুপটা যা হোক করে একদম তারিখ বার করে দিতে পারলে, আর একটা হাইড্রোজেনকে যদি একটু ভালো করে ঢুকে দেওয়া যায় এইভাবে একটু দুর্নীতি করে, তাহলেই আমার মোটামুটি একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। এবার এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা করব কি করে সেটাই আমাদেরকে ভাবতে হবে। এইখানে দুভাবে এই জিনিসটাকে করা যায়। এই জিনিসটাকে আমরা দুই ভাগে করতে পারি। প্রথমটা হচ্ছে রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস মানে কি? এটাকে বার করে হাইড্রোজেন ঢুকে দেবো, এটাকে বলে রিডাকশন অফ অ্যালকাইল। মানে রিডাকশন কার রিডাকশন করবো? অ্যালকাইল হ্যালাইডস রিডাকশন করবো, খালি আমার কি পেয়ে যাবো? অ্যালকেন পেয়ে যাবো। আরেকটা রিঅ্যাকশন হয় যার নাম হচ্ছে উডস রিঅ্যাকশন। এই হচ্ছে দুটো প্রসেস, যেই দুটো প্রসেসে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানাতে পারি। এবার এক একটা প্রসেসকে আমরা একটু একটু করে এক্সপ্লেন করব, এক একটা প্রসেসকে একটু একটু এক্সপ্লেন করব। প্রথম যেটা দেখবো, রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইড, প্রথমত আমরা এটা দেখব। আচ্ছা এইখানে আমাদের যেটা চাই সেটা হচ্ছে কিছু এজেন্ট, যেটা এমন এজেন্ট যেটা আমার এই হ্যালাইড গ্রুপটাকে রিডিউস করে দেয়। সেরকম কিছু আমাদের এজেন্ট চাই যে আমার হ্যালাইড গ্রুপটাকে বার করে দিতে পারে। তো হ্যালাইড গ্রুপকে যারা বার করতে পারে, যারা রিডিউস করে দেবে হ্যালাইড গ্রুপকে, তাদেরকে বলবো রিডিউসিং এজেন্ট। তার মানে আমাদেরকে এখানে কিছু রিডিউসিং এজেন্ট দরকার হয়। কোনো কিছু রিডাকশন করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট থাকলে তারা রিডিউস করে দেবে। আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা। এবার এখানে হ্যালাইড গ্রুপকে রিডিউস করার জন্য আমরা কি কি ধরনের রিডিউসিং এজেন্ট ব্যবহার করতে পারি? একটা আমরা যেটা ব্যবহার করতে পারি,
প্রথম কথা যেটা ব্যবহার করতে পারি NaBH4 ব্যবহার করতে পারি। আর একটা যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লিথিয়াম NaBH4 আছে, তাহলে রিডিউসিং এজেন্ট এটা NaBH4 যেটা আমরা একটা রিডিউসিং এজেন্ট, আর একটা যেটা হচ্ছে আমার একটা Zn এর সাথে জিঙ্কের সাথে আমরা একটু ডাইলিউট HCl মিক্স করে, জিঙ্কের সাথে ডাইলিউট HCl মিক্স করে আমরা একটা অ্যামালগাম বানাই, যেই অ্যামালগামটা কি করে আমার একটা হ্যালাইডকে বার করে নেয় এবং ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন করাতে আমার প্রসিড করে। ঠিক আছে, তাহলে আমরা দু ধরনের রিডিউসিং এজেন্ট এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে NaBH4 আর এটা LiAlH4। এই দুটো হচ্ছে নরমাল রিডিউসিং এজেন্ট যেটা ব্যবহার করতে পারি। এবং প্রথমে আমরা যেটা দেখবো এই Zn এর সাথে HCl, যেটা তোমাদের টেক্সট বুকে একটা রিঅ্যাকশন আছে যেটা আমাকে করাতে হবে এখানে, Zn এর সাথে HCl কে আমরা মানে মিক্স করে কিভাবে রিডিউসিং এজেন্ট তৈরি করি সেটা আমাদেরকে দেখতে হবে। ধরো এখানে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, ধরো আমি তোমাদেরকে বলে দিচ্ছি CH3X অ্যালকাইল হ্যালাইড আছে। আচ্ছা, তোমরা প্রথম কথা যেটা আছে সেটা আমি প্রথমে বলে দিই, NaBH4 বা এটা দিতে পারো, এখান থেকে এটা দিলে ডাইরেক্ট একদম CH4, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডাইরেক্ট CH4। আচ্ছা, এই যে এক্সট্রা আছে এই, আচ্ছা এখানে তোমাদেরকে এই যে এটা দেবে, এটা কোনো একটা অ্যাকোয়াস সলিউশনে দেবে, তার মানে হচ্ছে যে এক্সট্রা আছে এটা আমার কি, এটা যদি আমার প্লাস, দেখো এখানে হাইড্রোজেন অ্যাড হবে, মানে এই যে CH3টা থাকবে এখানে হাইড্রোজেনটা আমার প্লাস হিসেবে আসবে, ভালো করে বুঝতে হবে, হাইড্রোজেনটা আমার প্লাস হিসেবে আসবে, তার মানে কোথাও না কোথাও এটা নেগেটিভ চার্জ তৈরি হবে, যদি এটা নেগেটিভ চার্জ তৈরি হয় তাহলে আমার যে এইটা বেরোবে এটা আমার পজিটিভে বেরোবে। ঠিক আছে, মানে এইটা একটা হাইড্রোজেন প্লাস হবে, মানে কি একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, কোন একটা সেন্টারে ঢুকবে, হাইড্রোজেনটা একটা সেন্টারে ঢুকবে, হাইড্রোজেন যদি একটা সেন্টারে ঢোকে তাহলে এইটা বেরোবে, একটা হাইড্রোজেন এসে ইন করবে, তাহলে এখান থেকে তৈরি হবে CH4 এবং এই যে হ্যালাইডটা এটা কোথায় যাবে, কোনো একটা অন্য ক্যাটায়নের সাথে, যেহেতু X মানে যেহেতু এই যে এজেন্ট গুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা নরমালি F মাইনাস, Cl মাইনাস, ব্রোমিন মাইনাস, I মাইনাস এরকম ক্রিয়েট করতে পছন্দ করে, তো তারা তাদের করসপন্ডিং যারা বেস আছে সেরকম কিছুর সাথে তারা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাদের কাছে ক্যাটায়নিক চার্জ আছে সেরকম ভাবে ওরা প্লেসমেন্টিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম কথা আমরা এইভাবে একটা NaBH4 টাকে দিয়ে এরকম করে আমরা একটা তৈরি করে নিতে পারি। আচ্ছা, নেক্সট যেটা আমরা করতে পারি, যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, এটা জাস্ট আমি বললাম যে কেমন করে এই রিডিউসিং এজেন্ট তোমরা ডাইরেক্ট দিয়ে দিলে ডাইরেক্ট হয়ে যাবে। তোমাদের যেটা নরমালি আছে, ধরো তোমাদের আছে CH3 সাথে কোনো একটা এজেন্ট এক্সটা হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে যে কিছু হতে পারে, যে কোনো অ্যালকাইল হ্যালাইড হতে পারে। ঠিক আছে, এইখানে তুমি কি দিলে Zn প্লাস ডাইলিউট HCl, Zn প্লাস ডাইলিউট HCl, Zn প্লাস ডাইলিউট HCl দেওয়ার ফলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে Zn থাকবে আর এর সাথে একটা H প্লাস আয়ন ক্রিয়েট হবে, Zn থাকবে একটা H প্লাস আয়ন ক্রিয়েট হবে। এবং এইখানে তোমাকে আরেকটা জিনিস দিতে হবে, যেটা দিতে হবে, যেহেতু তোমরা এখানে X এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখানে যেহেতু একটা হাইড্রোজেন অ্যাড হবে মানে এখানে কোথাও না কোথাও একটা হাইড্রোজেনেশন হচ্ছে, তাই জন্য তোমাকে এখানে একটা H2 দিতে হবে যেখান থেকে হাইড্রোজেনটা আসবে। আরে বাবা, এটা তো আমার একটা সিস্টেম যেখানে আমি হাইড্রোজেনটাকে, যেমন তোমার আগে যে সিস্টেমটা বললাম যেখানে আমি হাইড্রোজেনটাকে অ্যাড করাছিলাম সেখানে প্যারাডিয়াম, প্ল্যাটিনিয়াম এসব দিতে হচ্ছিল, তো এখানেও তো হাইড্রোজেনটাকে অ্যাড করাতে হবে, এখানেও যেহেতু হাইড্রোজেনটাকে অ্যাড করতে হবে, এটা হচ্ছে আমার সিস্টেম, এই সিস্টেমে আমি হাইড্রোজেনটাকে অ্যাড করাবো, এই সিস্টেম থেকে আমার H প্লাসটা ক্রিয়েট হবে, এই সিস্টেম থেকে এ কি করবে, এটাকে ভেঙে এখানে H প্লাসটাকে তৈরি করবে, H প্লাসটাকে তৈরি করে এটাকে ভাঙবে, তাহলে H প্লাসটা যখনই তৈরি হয়ে গেল তাহলে H প্লাসটা ডাইরেক্ট ওখানে ঢুকে গেল, এইখানে ঢুকে গেল, এটা বেরিয়ে গেল, তাহলে CH4 তোমার ক্রিয়েশন হয়ে গেল, বেঁচে থাকলো তোমার X, এক্সটা যেটা বেঁচে থাকলো, এবার এক্স হচ্ছে এখানে তো দুটো হাইড্রোজেন আছে, তাহলে এই একটা হাইড্রোজেনকে ভাঙলো, এই হাইড্রোজেনটা একটা এখানে ঢুকলো, আর একটা হাইড্রোজেন বেঁচে আছে, তাহলে এই যে এক্সটা বেরোবে সেটা এই হাইড্রোজেনকে নিয়ে পালাবে, তাহলে ঠিক আছে, এবার এক্সটা যা খুশি হতে পারে, যেমন নর্মালি অ্যাসিডিক হয় HCl তৈরি করে নর্মালি, বুঝতে পারলে ব্যাপারটা? নর্মালি কি হয়,
এই যে দুটো হাইড্রোজেন ভাঙলো, একটা হাইড্রোজেন এখানে ঢুকলো, একটা হাইড্রোজেন এখানে ঢুকলো, এদের দুটোর মধ্যে বন্ডটা ভাঙলো, এদের দুটোর বন্ডটা ভাঙলো, ঠিক আছে। নর্মালি ব্যাপারটা দেখো, CH3X, এখানে ধরো একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এখানে ঢুকলো, এই হাইড্রোজেন এখানে ঢুকলো, এই বন্ডটা এখানে শিফট হয়ে গেল, এই বন্ডটা এখানে শিফট হয়ে গেল। জিনিসটা তো এরকমই হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি এরকম হচ্ছে কি, দুটো যদি এরকম ডাইরেক্ট দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে, দুটো দেবে না, কারণ কোনো একটা রিডিউসিং এজেন্ট চাই, যে রিডিউসিং এজেন্টের রেসপেক্টেড প্রেজেন্সে এই জিনিসটা হবে। তো সেই জন্য আমরা এই একটা সিস্টেম, যেটা জিঙ্ক প্লাস আমরা ডাইলেট HCl কে মিক্স করে একটা সিস্টেম তৈরি করলাম, যে সিস্টেমটা অ্যালাউ করবে এই রিঅ্যাকশনটা প্রসিড করার জন্য। এই সিস্টেমটা অ্যালাউন্সে এই জিনিসটা হবে, এবং এই জিনিসের ফলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে CH4 প্লাস Xa। এবার তুমি যদি বলো এখানে X এর জায়গায় যদি আমার এখানে Cl থাকে, যদি আমার ক্লোরিন থাকে, তাহলে ঠিক আছে, এখানে এই Cl তৈরি হবে, এই Cl তৈরি হবে, মানে অ্যাসিড তৈরি হবে, অসুবিধা নেই, যা থাকবে তাই তৈরি হবে, ঠিক আছে। আমরা যদি আরেকটা এক্সাম্পল কিছু একটা নিই, যদি আমরা নিই C3H7Br, সমস্যা নেই, Zn প্লাস ডাইলিউট HCl, আর এখানে আমরা দেবো H2, ঠিক আছে। C3H7Br, এখানে দেবো Zn প্লাস ডাইলিউট HCl প্লাস H2, তাহলে এখানে তোমার করসপন্ডেন্স তৈরি মানে C3H8 তৈরি হলো, আর প্লাস এখানে HBr। বুঝতে পারলে, এই হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন একটা এখানে ঢুকছে, একটা বিয়ারে ঢুকছে, মাঝখানে বন্ডটা ভেঙে দিচ্ছে, ব্যাস এটাই চাই। আর এটা ভাঙছে কে, কেন? এই সিস্টেমটা রেসপেক্ট, এই সিস্টেমটা আছে বলে এটা ভাঙটা পসিবল হচ্ছে, না হলে কিন্তু পসিবল হতো না। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি রিডাকশন অফ অ্যালকাইল হাইড্স, এবং এই জিনিসটা এইটার মধ্যে পসিবল। সেম তুমি জিনিস এটাও করতে পারো, এই যে NaBH4 বা LiAlH4, এই যে জিনিস দুটো আছে, তুমি যদি এই রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশন গুলো যদি তোমরা এই রিডিউসিং এজেন্ট দিয়ে করো, যেটা আমি প্রথমে একদম করছিলাম, তুমি ধরো এটা এরকম দিয়ে দিলে, আচ্ছা C2H5 দিয়ে দিচ্ছি, C2H5 ধরো Cl এ দিলাম, প্লাস হাইড্রোজেন মানে যেটা আমি ওখানে দিচ্ছিলাম, এখানে দিলাম আমি LiAlH4, আরেকটা সিস্টেম নিচ্ছি যেখানে আমি দিচ্ছি C5H11Br প্লাস H2, এখানে দিচ্ছি NaBH4, সেম জিনিস, এরা দুজনের রিডিউসিং এজেন্ট, কিছু নাই, এই যে ক্রস বন্ডে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তো প্রথমে দুটো কার্বন লিখে দিলে, দুটো কার্বন থাকলে তার করসপন্ডিং অ্যালকেন কি তৈরি হয়, C2H6, কাজ শেষ, প্রথম কাজ তোমাদের মেন প্রোডাক্ট এটা, প্লাস একটা হাইড্রোজেন এখানে ঢুকেছে, আর একটা হাইড্রোজেন বেঁচে আছে, আর একটা হাইড্রোজেন কার সাথে যাবে, Cl এর সাথে যাবে, ব্যাস কাজ শেষ। সেম এখানেও C5H11, তো প্রথমে কার্বন কটা আছে লিখে দেবে C5, H, এবার এর করসপন্ডিং হাইড্রোজেন মানে C5 2 10 প্লাস 2 12, মেন কাজ কমপ্লিট। নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে H, এখানে কি তোমার অ্যালকাইল গ্রুপ, হ্যালাইড গ্রুপ ছিল Br, তার মানে HBr, ডান, ঠিক আছে। তাহলে এইভাবে তৈরি হয় রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস, এইভাবে অ্যালকাইল হ্যালাইডস কে রিডিউস করে আমরা তৈরি করতে পারি। তাহলে এই দুটো আমার রিডিউসিং এজেন্ট হলো, আর তোমরা এটাও করতে পারো, Zn মেটালের সাথে ডাইলিউট HCl কে মিক্স করে এইরকম তোমরা একটা রিডিউসিং এজেন্ট ক্রিয়েট করতে পারো। তাহলে এই ছিল তোমাদের রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইডস, ঠিক আছে, যেখানে আমরা অ্যালকেন ফরমেশন করে থাকি। আচ্ছা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমাদের যেটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে যটা কার্বন থাকবে তটাই তার করসপন্ডেন্স অ্যালকেন তৈরি হবে, অন্য কোনো সাইজের কার্বন তৈরি হবে না। দুটো কার্বন আছে তো দুটো কার্বন वाला অ্যালকেনই তৈরি হবে, পাঁচটা কার্বন আছে তো পাঁচটা কার্বন वाला অ্যালকেনই তৈরি হবে, অন্য কোনো টাইপের কোনো কিছু পসিবল না, ঠিক আছে।